ওমা, শিয়াল মামা যে এত রোদে কষ্ট করে আমার এখানে কেন? আমি তো নিচেই নামতাম, কিন্তু ডানাটা একটু ব্যথা করছে। ওয়াও! আরে টানা ব্যথা, তা নামতে হবে না, আমি গাছে উঠি। আসলে হয়েছে কি, আজ আমার খুব মন ভালো। ভাবলাম তোমার ডিমগুলো একটু পরীক্ষা করে দেখি, ওগুলো থেকে রাজপুত্রের মতো বাচ্চা হবে কিনা। ডিমের কথা ছাড়ো, আজ তো বনের ওপরে নীলু মিয়ার দিঘিতে রাজকীয় মাছের বোট চলছে। বলো কি টুনি, কিন্তু আমি ওখানে যাব কিভাবে? আমি তো রাস্তা চিনি না। আরে আমি আছি না, আমি উপর দিয়ে উড়ে পথ দেখাবো, তুমি নিচ দিয়ে দৌড়াবে, কিন্তু একটা শর্ত বাবা। এই রে, এই চললাম আমি, এক লাফে সব মাছ আমার, হুক্কা হুয়া। ওপরে গেলাম রে। এ কি করলি টুনি? এখানে তো মাছ নেই, শুধু পচা গন্ধ আর কাদা। আমি তো ডুবে যাচ্ছি। ওরে বাজে টুনি, অনেক হয়েছে তোর বন্দি পেকে। আজ আমি তোকে তোকে আর তোর বাসা দুটোকে মাটির সাথে মিশিয়ে দেব। হিম্মত থাকলে নিচে নাম, আজ সামনাসামনি লড়াই হবে। ওরে বাবা, শিয়াল মামা তো আজ দেখি মহাবীর সেজেছে। তার লড়াইটা ঠিক কিসের? লাঠালাঠি নাকি বুদ্ধির লড়াই? দাঁড়া টুনটুনি, আজ তোকে খেয়েই ফেলবো, আমি উপরে আসছি। সেনাপতি মৌমাছি, এই যে তোমার শত্রু এসে গেছে, আক্রমণ করো। এ কি, এগুলো কি উড়ে আসছে? ও বাবা, এত বিশাল মৌমাছির দল, মরে গেলাম রে। পেটে যেন কেউ কুড়াল ছাড়াচ্ছে, একটু জল দিয়েছে কেউ। যদি একটা ডাক্তার পেতাম, তাহলে ডাক্তার দেখিয়ে নিতাম। হ্যালো, আমি এই বনের নতুন রাজকীয় কবিরাজ, ডক্টর টি টুনি। রোগীর অবস্থা তো দেখছি খুব শোচনীয়। আরে টুনটুনি, তুমি ডাক্তার হলে কবে? যাই হোক, তাড়াতাড়ি আমার পেটে হাত দিয়ে দেখো তো কি হয়েছে। মামা, তুমি তোমার জিহ্বা বের করো, আমি মলম লাগিয়ে দিচ্ছি।